নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্র্যাক শুট ও জার্সি প্রদান। সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালোভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি ও সাবেক খেলোয়াড় সুমন মুন্সি। বুধবার 22 জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্র্যাক শুট ও জার্সি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। সাবেক খেলোয়াড় সুমন মুন্সি বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে বলে জানান সাবেক খেলোয়াড়। ইয়ং ফাইটার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক উজ্জ্বলের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা কোচ এনামুল হক খোকার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ক্রিকেট খেলোয়াড় মনিরুজ্জামান বাদল, আশরাফুল ইসলাম, কাউসার আহমেদ, শুভ আহমেদ। 36 জন খেলোয়াড় ট্র্যাক স্যুট ও জার্সি প্রদান করা হয়। দৈনিক নতুন বাংলার খবর, ঢাকা। খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ফার্স্ট তোমাদের এডুকেশন, সেকেন্ড ক্রিকেট। তোমরা যদি পড়াশোনা ঠিক করো, এখন ক্রিকেটটা হচ্ছে অনেক ফাইট। তুমি যদি নিয়ম মাফিক না চলো, তুমি রুটিন মাফিক না চলো, তোমার খেলার পরে রেস্ট নিতে হবে, তারপর তোমার পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে তুমি ইন্টারন্যাশনাল পর্যায়ে লেভেলে যেতে পারবে না। এর জন্য তোমাদের নিয়ম মাফিক চলতে হবে। কোনো আড্ডা দেওয়া চলবে না, কোনো সময় নষ্ট করা চলবে না। যেহেতু আমি এখন কথা, আমার পূর্বে যারা সবাই কথা বলেছে, আমি আর কথা এখানে বাড়াবো না। তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমি যেহেতু খোকা ভাই আছে, আমিও আগে রেইনবো ক্লাবের খেলোয়াড়ও ছিলাম, প্রাক্তন অর্গানাইজারও ছিলাম। আর ইয়াং ফাইটার্স এরও যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব আমার পক্ষ থেকে। মনোযোগ দিয়ে খেলবে, তুমি চিন্তা করবে যে তুমি কি করবে, কিন্তু এখান থেকে তোমার একটা ভালো চরিত্র বা ভালো একটা আচরণ তৈরি হবে, যেটা তোমার সব কর্মক্ষেত্রে কাজে লাগবে। আমরা খেলা আর স্পোর্টস যদি তুমি করো, তো তোমার একটা যে লাভ হবে যে তুমি মাদক থেকে দূরে থাকবা। আমাদের যে সমাজে যে মাদক, সন্ত্রাস, এগুলো থেকে অন্তত দূরে থাকবা। আমি এই বলতে পারি যে অন্তত 80% ছেলেমেয়ে এই ইয়ে থেকে দূরে থাকবে। আর তোমাদের উদ্দেশ্যে আরো বলতে চাই যে তোমরা রাস্তাঘাটে কোনো আড্ডা করবে না। কোচ যেভাবে বলবে তুমি ঠিক সেভাবে, বাবা মা তোমাদের গার্জিয়ান আছে তারা যেভাবে বলবে তোমরা সেভাবে চলার চেষ্টা করবে।